আলাইকুম সবাইকে অগ্রিম ঈদ মোবারক। প্রবাসে যারা আছেন সবাইকে ঈদের শুভেচ্ছা। আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমরা দোয়া করি। তো এটা বলে আমাদের ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম, আমি আর বাচ্চু আবারও আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করতে যাচ্ছি। তো বিশ্বের বিভিন্ন দেশে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে আবার ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আশা করি ভালো আছেন। আমি এখন যেখানটায় ভিডিওটা ধরে রাখছি দর্শক এবং ভাই বোনেরা, এটা হলো আমাদের গোমতী নদীর উত্তর দিকে। আসলে আমরা পায়ে হেঁটে আসলে 7-8 মিনিট লাগে, তো হাফ কিলোমিটার হবে আমাদের গোমতী নদীর থেকে। বাগড়া রোড যেটা, এবং বাগড়া রোড যেটা ফকিরবাজার রোড, বাগড়া রোড এটাই। তবে এটা মৌজা হিসাবে মাঝিগাছা মৌজা পড়ছে। তো এখানে সুন্দর একটা বাড়ি আছে, বাউন্ডারি করা একটা জায়গা আছে। ওই জায়গাটা আমি দেখিয়ে দেব, যে জায়গাটার উদ্দেশ্যে আমি এখানে আসছি। তো এইবার আমি আছি উত্তরমুখী হয়ে। তো এখানে দেখিয়ে দিচ্ছি, আপনারা যেভাবে আসবেন এবং যেভাবে কেউ হোন্ডা দিয়ে আসলেও জায়গাটা দেখে যেতে পারবেন। প্রবেশ পথটা যেটা, এটা দেখেন, এই যে পশ্চিম মাঝিগাছা জামে মসজিদ গেট। এখন আমি পশ্চিমমুখী হয়ে আছি। এখানে জায়গাটা এমনি খুব উন্নত। এখানেও কিন্তু ভাড়াটারা চলে, যেহেতু গোমতী নদীর থেকে কাছে। আর আমাদের রাজগঞ্জ থেকে এভারেজে এখানে আসতে 20 টাকা লাগে। অটো ভাড়া 20 টাকা দিয়ে এখানে আসা যায়। তো আমি এখন ভিতরে যাব, জায়গাটা দেখিয়ে দেব, সাথেই থাকুন। সুন্দর জায়গা, আশেপাশে বাড়িঘর আছে। এই যে এখানে সুন্দর বিল্ডিং আছে, দেখেন। অনেক ঘনবসতি, এদিকে ঘনবসতি। হয়তো অনেকে চিন্তা ভাবনা করবেন আসলে কেমন জায়গা, না সুন্দর জায়গা। আর এখানে যেহেতু আসলে এটার পাশাপাশি যেহেতু এখানে উপজেলা স্টার্ট হচ্ছে, ইনশাআল্লাহ আগামী বছর থেকে হয়তো উপজেলার কার্যক্রম মোটামুটি চালু হয়েও যেতে পারে। মোটামুটি কাজ এগিয়ে আছে। আচ্ছা, এই যে দর্শক, এখানে যে গেটটা আছে, এই গেটটা এখানে নিয়ে এদিকে বাড়িছে কত 45 ফুট হবে না, 45 ফুট হবে পাশে, একবারে রাস্তার সামনে। দেখেন, রাস্তার সামনে হলে এরকম, যেমন এরকম সুন্দর বাড়ি করা যায়, যেহেতু রাস্তার সামনে আছে। বাউন্ডারি করা আছে এবং এদিক দিয়েও আরেকটা গলি আছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। আর যেহেতু গেটে তালা মারা দর্শক, আমি ভিতরটা যেতে পারতেছি না, তবুও আমি হাত উপর করে একটু আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই যে দেখেন, ভিতরটা চারিদিকে বাউন্ডারি আছে। এটা হলো দক্ষিণ সাইড। আমি স্লো করে দেখাচ্ছি। বিভিন্ন গাছগাছালি লাগানো আছে। কাঁঠাল গাছ দেখেন, এই যে কাঁঠাল ধরে আছে, আম গাছ আছে। সুন্দর নিরিবিলি পরিবেশে কারো যদি ইচ্ছে থাকে বাড়ি করার, সুন্দর বাড়ি করতে পারেন। আর এটা হলো উত্তর সাইডটা। গ্যাসের লাইন আছে, ভবিষ্যতে গ্যাস নতুন সংযোগ দেওয়া যাবে। তবে এই গ্যাসের লাইন দেখেন এখানে পাশাপাশি আছে। তবে আমাদের কাছে এরকম অনেক নিউজ আসে, পুরনো অনেকে বিক্রি করে ফেলে। যদি এরকম হয়, তাও সেটাও আমাদের সাথে যোগাযোগ করলে পুরনো অনেকে বিক্রি করে ফেলে, আশেপাশের বিক্রি করে ফেললে আবার ওটাও এরকম কিনে সংযোগ দেওয়া যায়। ইনশাআল্লাহ ওটাও মাথায় রাখতে পারবেন।
এরকম হয় যে অনেকে আসলে বাড়ি বিক্রি করে ফেলবে, গ্যাসটা আরেকজনের কাছে বিক্রি করে, এরকম হয় পাশাপাশি আর কি যেটা। তো এরকম যে অনেক আছে এরকম, হয়তো ভবিষ্যতে আপনিও চাইলে পাইতে পারেন, অথবা সরকারও অনুমতি দিতে পারে, দিলে ইনশাআল্লাহ যেহেতু পাশেই গ্যাস আছে আপনিও নিতে পারবেন। তো ঠিক আছে দর্শক, আমি জায়গাটার এরিয়াটা দেখিয়ে দিলাম। তো এটার প্রাইসটা বলে দিই, যেহেতু এখানে আসলে ভাড়াটা চলে। এদিকটাও দেখিয়ে দিই, এখানে মোটামুটি একটা ছোটোখাটো একটা 4 রাস্তার মোড়ের মতো। এখন আমি উত্তরমুখী হয়ে আছি, দেখেন সব ঘনবসতি। যেহেতু আমাদের রাজগঞ্জ থেকে ইজিভাবে আসা যায়, আর রাজগঞ্জের অনেক ব্যবসায়িকরাই আছে এদিকে থাকে, বসবাস করে, এবং ভাড়াও থাকে, ভাড়া দেওয়াও যায়, ভাড়া দিতেও পারবেন এরকম। তো ঠিক আছে দর্শক, আমি আস্কিং রেটটা বলে দিই, কথা বলার সুযোগ আছে, প্রতি ঘন্টা হিসাবে দিতে পারবেন 16 লক্ষ টাকা আস্কিং রেট, একটু কথা বলার সুযোগ আছে, বসে কথা বলতে পারবেন। তো ঠিক আছে, আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি 01308732348। ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন, বসিয়ে দেব। এদিকেও আমার লোক আছে দর্শক, নিশ্চিন্তে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনাকে সহযোগিতা করার মতো, অবশ্যই যদি আপনার বাড়ি দূরেও হয়ে থাকে নিতে পারেন, আপনার সহযোগিতা করার মতো লোক আছে আমার এখানেও আছে, কোনো সমস্যা নেই। তবে ঠিক আছে, আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি আবারও 01308732348। এই নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। সন্ধ্যার পরে ফ্রি থাকি দর্শক, সন্ধ্যার পরে যদি ইচ্ছে থাকে কল দিবেন। আর আপনাদেরকে সুস্বাস্থ্য কামনা করে আমি এয়ার বাচ্চু আবার এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, সুস্থ থাকেন, ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন।